আচ্ছা, তো যেটা বলতেছিলাম বুটস্ট্র্যাপের 12টা কলাম, এবং এই 12টা কলামের কিছু সাইজ আছে, ঠিক আছে। এটা বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন রকম সাইজ ইউজ করা হয়েছে। সবচেয়ে বড় সাইজটা হলো 1170। আমরা হলো 1170 দিয়ে কাজ করব, ঠিক আছে। তো 1170 হবে আমাদের মেইন যে কন্টেন্টের উইথ হবে 1170। আচ্ছা, তো তারপর আমরা এখানে এই যে এর জন্য আমাদের কি করতে হবে, ফটোশপে আমাদেরকে একটা সুন্দর গাইড, সবগুলো গাইড তৈরি করে 12টা কলাম তৈরি করে নিতে হবে, সুন্দরভাবে গাইড দিয়ে তৈরি করে নিতে হবে, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো ফাইল থেকে আমরা যদি নিউ অপশানে যাই, এখানে যাওয়ার পর আমরা এখানে উইথ দিয়ে আমরা মেইনলি কত রাখবো, 1170। তো সেই 1170 না রেখে আমরা একটু বাড়াই দিব, দুই পাশে একটু সৌন্দর্য করার জন্য বাড়িতে আমরা 1400 রাখতে পারি, 1600 রাখতে পারি, এটা ব্যাপার না, ঠিক আছে। তো আপনি আমরা মনে করেন হাইট একটু বাড়াই দিলাম, ওকে করে দিলাম। তো এটা হলো ব্যাকগ্রাউন্ড, ফিল করে দিলাম। আচ্ছা, সো এটা হলো আমাদের বুটস্ট্র্যাপের আমাদের ওয়েবের জন্য, আমরা এখানে ওয়েবে কাজ করব, ঠিক আছে। এখন এখানে একটা আছে, দেখেন আমাদের কিন্তু এবার সবগুলো এরকম সুন্দর করে গাইড তৈরি করে নিতে হবে, ঠিক আছে। এরকম একটা, তারপর দুইটা, এরকম করে করে গাইড তৈরি করে নিতে হবে। এখন এইভাবে করতে গেলে কি কত সময় লাগবে বুঝতে পারতেছেন, মাপ দিয়ে দিয়ে করতে গেলে? এটা তো এখন করি নাই, বলতেছি। তো এরকম করে করলে কত সময় লাগবে, তাই না? সো আমাদেরকে এখন এমন একটা টেকনিক ইউজ করতে হবে, বা কিছু টুলস আছে, কিছু এক্সটেনশন আছে ফটোশপে, সেগুলো দিয়ে আমরা সহজে করতে পারি। তো তার মধ্যে একটা জনপ্রিয় এক্সটেনশন হলো গাইড বলে যদি আপনি গুগলে সার্চ দেন, তাহলে প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, গাইড, ঠিক আছে। সো আমরা ফটোশপ CS6 এর জন্য ডাউনলোড করব গাইড। সো এখান থেকে গাইড কি প্রিমিয়াম হয়ে গেছে নাকি? আচ্ছা, এখানে যে গাইড ফর ফ্রি, এটাতে কি আছে আমি জানি না, একটু দেখি। গাইড প্রিমিয়াম হয়ে গেছে মনে হচ্ছে। আমি অনেকদিন গাইডে ঢুকি না, এই জন্য বুঝতেছি না। এখানে তো মনে হয় গাইড প্রিমিয়াম হয়ে গেছে, তার মানে এখানে কিনতে হবে এখন। তো যাই হোক, আমরা আপনারা এটা নিয়ে যাবেন, অফিস থেকে নিয়ে যাবেন গাইডের জন্য, যে গাইডের যে প্লাগ ইনটা আপনারা নিয়ে যাবেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, প্লাগ ইন, এটা এক্সটেনশন। হ্যাঁ বলেন। টরেন্টে থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। হ্যাঁ, এক্সটেনশনটা ইনস্টল করলেই হয়ে যাবে। সো এখন এক্সটেনশন ইনস্টল করার ওই টুলসটা তো আমার কাছে নাই, আমি দেখাই দিব পরে। আপনারা এক কাজ করতে পারেন, আমি আপনাদের সহজ বুদ্ধি শিখাই দিচ্ছি। পিএইচডি একটা ডিফল্ট পিএইচডি থাকবে না, ওইটাকে নেবেন, নিয়ে প্রতিবার সেভ অ্যাজ করে ওই পিএইচডিটা রেখে দিয়ে ওই পিএইচডি থেকে নতুন পিএইচডি তৈরি করবেন। পারেন না এটা করতে, সেভ অ্যাজ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায়। এটা গাইড ছাড়া অন্য কি করা যায়, আমি মানে অন্য কোনো টুলসের আসলে ইউজ করি নাই, তো ওই জন্য বলতে পারতেছি না অতটা। হ্যাঁ, সব রেডি করা আছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন করি। তো আমাদের 1400 পিক্সেল ছিল আমাদের এই ডকুমেন্টের সাইজ, আর আমাদের লাগবে কত বলেন, কত লাগবে? 1170। তাহলে 1400 থেকে 1170 বাদ দিলে কত থাকে? 230। তার মানে এবার দেখেন, এখানে লেখা আছে, দেখেন লেফট মার্জিন আর রাইট মার্জিন। তাহলে আমার দুই পাশে 230 মোটামুটি ফাঁকা আছে, তাহলে আমি দুই পাশে অর্ধেক করে দিলে দুই পাশে সমান হয়ে যাবে। তাহলে 230 অর্ধেক করলে কত হয়? 115 দিলাম। আচ্ছা, এবার অনেকে বলছে কলাম কাউন্ট, কলাম কয়টা? 12টা। আচ্ছা, এবার কলাম উইথ আমরা দিব না, কলাম গাটার। এখানে দেখেন কলাম গাটার বলে একটা শব্দ, গাটার উইথ, তাই না? কত আছে? 30 পিক্সেল, তাই না? আমরা 30 দিলাম। গাটার হলো দুইটা কলামের মাঝখানে যে ফাঁকাটা। আচ্ছা, তো দেখেন ক্লিক করলাম, হয়ে গেছে। এখন আমরা যদি দেখি, এটা বাদ দিলাম, এই দুটো লাগে না। তো এটার পর এবার আমরা যদি একটু সাইজটা দেখি আসলে কত হয়েছে, দেখেন তো 1170 পারফেক্টলি হয়ে গেছে না? এবং সুন্দরভাবে প্রত্যেকটা সাজা গেছে না? এখন আমাদের এই জিনিসটা কাজে লাগবে। আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, দেখতে সমস্যা যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে না? আচ্ছা,
সো এখন আমরা, এটা হলো আমাদের ডকুমেন্ট, এবার আমরা এখানে কাজ করতে পারবো। সো আজকে আমরা মেইনলি হিরো এরিয়ার একটু দেখবো যে কিভাবে হিরো এরিয়া করা আছে, কিছু নোট থাকবে আপনারা নোট করে নেবেন, ঠিক আছে। সো হিরো এরিয়ার জন্য আমাদের ভালো ইমেজ লাগবে স্বাভাবিকভাবে, প্রথমে সুন্দর একটা স্লাইড আর করতে। এই যে ভালো ইমেজগুলো গুগল থেকে নেওয়া যায় না, কিছু ইমেজ আপনাকে গুগল থেকে নিতে গেলে আপনাকে দেখা যাবে কপিরাইটের ঝামেলায় পড়ে যেতে পারেন ভালো ভালো কাজে করতে গেলে। সো আমরা স্টক ইমেজ, স্টক এগুলো বলে স্টক ইমেজ, ঠিক আছে। তো কিছু স্টক ইমেজ সাইট আছে যেগুলো ফ্রি ইমেজ দেয়, আরো ভালো ভালো যদি নিতে চান তখন টাকা দিয়ে কিনতে হয়। তো আমরা যদি ফ্রি স্টক ইমেজ বলে গুগলে সার্চ দিই, STOCK স্টক ইমেজ বলে গুগলে সার্চ দিই, এখানে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে দেখেন একটা ব্লগ সাইট, দুইটা ব্লগ পোস্ট আছে, যেখানে 14টা এবং 17টা সাইট আছে। আমরা এখান থেকে, হ্যাঁ আমরা এখান থেকে এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমার পার্সোনালি অনেক পছন্দ, আরও কয়েকটা আছে। তো stocksnap.io, এখানে অনেক ভালো ভালো আছে। তো এখান থেকে আপনি চাইলে সার্চ করে দেখতে পারেন, এখানে ভালো ভালো কিছু ল্যান্ডস্কেপ পাবেন। ল্যান্ডস্কেপ মানে হলো যে ন্যাচারাল যে ফটোগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো মানে ঝামেলা করে, অনেক কিছু পাবেন না। সো এসবগুলো অনেক সময় ওরা সার্চ ইঞ্জিনে এরা করে না ইমেজগুলো, সো শো করে না। সো আপনাকে এখান থেকে নিলে আরো ভালো হবে এবং কোয়ালিটিটাও এখান থেকে পারফেক্টলি পাবেন, অনেক বড় বড় ভালো কোয়ালিটি। হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ এটা হেডার, এটাও বা দেখা যাচ্ছে এটা সাইড বার। হ্যাঁ না না না, এরকম থাকতে পারে। হ্যাঁ এই ওয়েবসাইটটা, মেইন ওয়েবসাইটটা তো খেয়াল করছেন না, এটা মেইন ওয়েবসাইটটা দেখেন, মানে মেইন লুকটা দেখেন, এই যে হিরো এরিয়া, এই যে এখানে হেডারে একটু দিয়ে রাখছে। অনেক সময় হেডার থাকেই না, হেডার থাকেই না, জাস্ট নর্মালি এরকম এইটুকু টেক্সট থাকে, ঠিক আছে। তাই বলে হেডারকে আপনি নিচে বসাতে পারবেন, হেডার থাকলে করতে পারবেন। হেডার মানে এমন না যে এখানে মেনু কিন্তু আপনি নিচে বসাতে পারেন, ঠিক আছে। মেনু, লোগো এগুলোকে উপর নিচে একটু করতে পারেন ডিজাইনের স্ট্যান্ডার্ডের জন্য। এই যে দেখুন এখানে এটা এখানে দিচ্ছে, তাই না, নিচে দিচ্ছে না, কিন্তু এর নিচে আর যাওয়া যাবে না। আচ্ছা, সো এখন আমরা একটা ভালো ইমেজ নিয়ে আসি, আমরা কর্পোরেট করতেছি না, যে কোনো একটা করে নিতে পারি। এখানে আমরা একটা ল্যান্ডস্কেপ নিব আমরা ভালো মোটামুটি। আমরা একটা ভালো ইমেজ খোঁজার চেষ্টা করি, মনে করেন এইটা নিই। হ্যাঁ মোটামুটি একটা নিলে হলো আমাদের এখন। নো থ্যাঙ্কস, এটা অনেক বড় ফাইল হবে, হয়তো 5-6 মেগাবাইট হবে। ওকে 2 মেগাবাইট, আচ্ছা ঠিক আছে। এটা নিলাম ডেস্কটপে। আমাদের আছে কততম ক্লাস? ক্লাস 17 না, 17। আচ্ছা ফাইলগুলো আমরা এক ফোল্ডারে রাখবো যাতে আমাদের খুঁজতে সুবিধা হয়। আচ্ছা, সো আমরা এটা কি বলে হিরো এরিয়া করবো। তো হিরো এরিয়া নর্মালি দেখা যাচ্ছে কি, আমাদের হিরো এরিয়া হাইট হয় আমাদের রেজুলেশন, কম্পিউটার রেজুলেশনে আমরা একটা জাস্ট ডিফল্ট একটা হাইট দিয়ে রাখি। অনেক কম, সব কম্পিউটার তো আর একরকম সাইজ না, আমরা একটা ডিফল্ট দিই, সেটা হলো 768 দিতে পারি। 768 হাইটটা হিরো এরিয়ার জন্য। 768 নিলাম, একটা নতুন লেয়ার নিয়ে এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে মনে করেন একটা কালার দিয়ে ফিল করে দিলাম, যে কোনো একটা কালার দিয়ে, কারণ এটার উপরে আমাদের ইমেজ যাবে মেইনলি। কোনো পার্থক্য বোঝা যায়? হয়তো কোনো পার্থক্যই বুঝি না। আচ্ছা দেখি এটা কালারে কি প্রবলেম আছে। ও এটা প্রবলেম হয়েছে একটু। আচ্ছা এটা এটা হ্যাঁ আমাদের ডিজাইনে করলাম, এটা হলো দেখা যাবে 100% স্ক্রিন জুড়ে দেবে, ডেভেলপার করে দেবে, তখন এটা 100% স্ক্রিন জুড়ে থাকবে, ঠিক আছে। কোনটার মধ্যে? না না, আপনি তো ডিজাইন করে দিবেন, এটা আপনি একটা নির্দিষ্ট হাইট দিয়ে করলেন, ঠিক আছে। বুঝতে ভুল করতেছেন আপনারা। এই যে এটা হলো অ্যাবভ দ্য ফোল্ড, এই যে সার্চ বাটনটা আছে এটা অ্যাবভ দ্য ফোল্ড। এখন দেখেন এটা কি, এটা কোন ধরনের আমি জানি না, দেখেন এটা কি ছোট হচ্ছে স্ক্রিন ছোট করার পরও?
স্ক্রিন ছোট বা বড় করা পারি, যে আমি স্ক্রিন ছোট করতে জুম করতেছি, ছোট বড় হচ্ছে কিন্তু লেখা কিন্তু ছোট বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা ঠিকই হাইট স্ক্রিন যতটুকু থাকবে ও ঠিক ততটুকুই নিবে, ওর হাইটটুকু দেখছেন, ওইভাবেই নিতে থাকবে। এটা হলো 100% স্ক্রিন করে দেওয়া, এটা ডেভেলপার করে দিচ্ছে। আপনি বলে দিবেন যে আমার স্ক্রিনটা 100% হবে, এই ছাড়া কিছু না। কিন্তু আপনার তো একটা নির্দিষ্ট সাইজ দিতে হবে। এখন আপনি কি এরকম বড় করে এরকম অনেক বড় একটা সাইজ দিয়ে বসে থাকবেন? তা তো হবে না। এই জন্য আমরা একটা মানে ইউনিভার্সাল একটা ইউজ করছি, যে একটা মাপ ইউজ করছি, যে হ্যাঁ এটাই। তো এখন আমরা নতুন একটা নিলাম, ফাইল হলো আজকে আমাদের হলো +17, এটা নিয়ে আসলাম, Ctrl+A, Ctrl+C, Ctrl+V। আমরা কিন্তু এই কাজটা আগে করছি ফ্লায়ারে, মনে আছে? আচ্ছা, ইমেজ। এবার এটাকে আমরা কি করব? ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এটার কালার দেওয়া আছে, এই জন্য একটু সমস্যা করতেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। সো ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম, তাই না? আচ্ছা, এখন আমরা একটু দেখি হাইটটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা, এখন আমরা এটাতে সেভ করে ফেলি ফাইলটা, নাহলে আমাদের হারাই যেতে পারে। আচ্ছা, এটা কর্পোরেট, আমরা হিরো এরিয়া লিখি। হিরো এরিয়া, ঠিক আছে। আমরা এর উপরে একটা লেয়ার দিব, ঠিক আছে। ব্ল্যাক কালারের লেয়ার দিতে পারি। এখন আমরা বেসিক কাজ শিখতেছি, সো আমরা এখন নরমাল এগুলো করতেছি। ব্ল্যাক, হ্যাঁ হ্যাঁ, না এখানে অত বেশি করতে হবে না, তবে কিছু মেনটেন করতে হবে, স্ট্যান্ডার্ড লুক থাকার জন্য শ্যাডোটাই করতে হবে, ঠিক আছে। আমি দেখাবো, ওটাও দেখাবো যে শ্যাডো কীভাবে কেমন ধরনের শ্যাডো ইউজ করবেন। আচ্ছা, তো এটা হলো টোটালটা ব্যাকগ্রাউন্ড। আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এবার আমরা এখানে একটা লোগো ইউজ করতে পারি। মনে করেন একটা সিম্পল বক্স নিয়ে এখানে এটার ভিতরে লিখে দিতে পারি লোগো। এটা টোটালটা হবে হেডার, তাই না? হেডার না, হিরো এরিয়া। এটার ভিতরে আমি যে কোনো একটা কালার নিতে পারি, এটা ব্যাপার না, যে কোনো কালার নিলেই হবে। ফিল করে দিলাম। এবার আমি ডাবল ক্লিক করে লেয়ার অপশনে গেলাম। লেয়ার স্টাইল আপনারা দেখছেন আগে, আমি কি দেখাইছি? আচ্ছা, দেখেন, সমস্যা নাই। তো এখানে গিয়ে আমরা এখানে স্ট্রোকে ক্লিক করলাম। স্ট্রোকে ক্লিক করে এখানে না ক্লিক করে বাইরে এই জায়গায় ক্লিক করবেন, যেখানে স্ট্রোকের অপশন চলে আসছে। এবার আমরা এখানে স্ট্রোক 1 থাকুক 2 থাকুক, আমরা 2 দিই, এটাকে হোয়াইট করে দিই, ওকে করে দিলাম। এখন ব্লেন্ডিং অপশন, এটা ব্লেন্ডিং অপশনে গিয়ে ফিল অপাসিটিটা 0 করে দিলাম। তাহলে কি আমাদের ভিতরে কালার চলে গেল, শুধুমাত্র স্ট্রোকটা থাকতেছে, তাই না? আর স্ট্রোকটা ইনসাইড করা, স্ট্রোকটা ইনসাইড করে দেবে। হ্যাঁ, ওকে, সো আমরা করলাম। আচ্ছা, দেখাবো, আরো একবার আসবে তখন আরেকবার দেখাবো, সমস্যা নেই। লোগো, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের ফন্টের একটা ব্যাপার আছে, ঠিক আছে। আপনারা নর্মালি আমরা যেটা করা হয় এখন বর্তমানে গুগল ফন্ট ইউজ করা হয়। এটা ডেভেলপারদেরও সুবিধা হয়, আমাদের নিজেদের গুগল অনেক ভালো ভালো ফন্ট দিয়ে রাখছে, সেইগুলো আমরা ইউজ করি, গুগলের ফন্ট। সো গুগল ফন্ট বলে আপনি যদি সার্চ দেন, গুগলে অনেক ভালো ভালো ফন্ট আছে, গুগল ফন্টের লিস্টে। তো সেখান থেকে ভালো ভালো কিছু ফন্ট নিয়ে আসতে পারেন। ল্যাটো আছে, রোবোটো আছে, অনেক ধরনের ওপেন সান্স আছে, সো অনেক ধরনের ফন্ট আছে, ঠিক আছে। সো এখন আমরা এখান থেকে উপর থেকে মনে করেন 70 পিক্সেল বা 60 পিক্সেল হাইট নিলাম, এই যে গাইড নিয়ে, তো জাস্ট হাইটটা ঠিক করে রাখার জন্য এটাকে নাম দিলাম লোগো, ঠিক আছে। সো আমরা একটা হাইট নিলাম, ঠিক আছে। এখন আমরা মেনু দিব, তাই না? এইবার এটা ভালোভাবে একটু নোট করেন, মেনু সাইজ, ফন্ট সাইজ, এটা অনেকেই ঝামেলা করে ফেলেন। মেনুটা রাইট থেকে আমি যে অ্যালাইনমেন্টটা রাইট করে দিলাম, খেয়াল করেন, আমি এটা অ্যালাইনমেন্ট রাইট করে দিলাম, ফলে এই দিক থেকে এখন শুরু হবে। সো আমি মনে করেন লিখলাম ওয়েলকাম 1 2 3 4 5 6 7 8 9 10, আমি 10টা স্পেস দিলাম, স্পেসে 10বার প্রেস করলাম। তারপর অ্যাবাউট,
এবার আবার এই যে 10টা হয়েছে না, ভাইয়া আমি এই 10টাকে কপি করে নিলাম। কিছু কিছু বার স্পেস যখন দিয়ে একটা স্পেস দিলে অনেক বড় ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, মানে একটা মানে জেনারেল স্পেসের ভিতরে অল্প অল্প ফাঁকা হলো আর কোনো সময় মানে শিফট প্রেস করে স্পেস দেন। এটা হারার সময় যে জাস্টিফাইটা করা থাকে বিকেলে লাইনে থাকলে তখন দুই পাশে ওয়ার্ড চলে যায় মাঝখানে গ্যাপ করে যায়। আচ্ছা, এটা যেভাবে মেন্টালাইজ বা ম্যাটারাইজ করতে হবে একটু আচ্ছা, সার্ভিস স্কিল, তারপর পোর্টফোলিও, এরকম আরো কয়েকটা থাকতে পারে, তাই না? টিম, আর কি থাকতে পারে? টেস্টিমোনিয়াল, এরকম কয়েকটা থাকতে পারে, তাই না? টেস্টিমোনিয়াল, প্ল্যান্স, কন্ট্যাক্ট। আচ্ছা, এখন আমরা এখানে একটু বড় করে দিলাম এটা। যে ফন্ট সাইজ যেটা বলতেছিলাম, ফন্ট সাইজ চেষ্টা করবেন 14 থেকে 18। অনেক সময় কিছু ডিজাইনের জন্য অনেক বড়, আরেকটু অনেক বড়ই করা হয়, সেটা ব্যতিক্রম। কিন্তু এই ধরনের কর্পোরেট যখনই করবেন 14 থেকে 18 ফন্ট সাইজ রাখার চেষ্টা করবেন, সর্বোচ্চ 18, সবচেয়ে ভালো হয় 16 রাখলে মাঝামাঝিটা। হ্যাঁ, অনেক সময় 14ও দেওয়া হয়। সো এখন দেখেন এটা ভেঙে গেছে, সো আমরা এটাকে মুভ করাই দিচ্ছি। আচ্ছা, অনেক বড় হয়ে গেছে, সো আমরা এটাকে এটা ক্যাপিটালাইজ অফ করে দিই। ক্যাপিটালাইজ অফ করে দিলে একটু আমাদের জায়গা পেয়ে গেলাম। ক্যাপিটালাইজ মানে বুঝছেন তো, সব বড় হাতের গুলো অফ করে দিলাম। ওকে, সো আমাদের মেনু তৈরি পেয়ে গেলাম না? আমরা কি দিয়ে কত দিচ্ছি মেনু সাইজ, ফন্ট সাইজ 14 থেকে 18। এটা আপনি বোল্ডও দিতে পারেন, রেগুলার দিতে পারেন, যেটাতে আপনার মনে হয় যে ডিজাইনে ভালো লাগতেছে আপনি সেটা ইউজ করেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, 10 দিছি, এটা 10, 12। এখন এটা হলো আপনার ফন্টের সাথে ডিজাইনের সাথে ম্যাচ করে, একেবারে গায়ে গায়ে লাগলে তো দুটো ক্লিক করতে সমস্যা হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। তো 10 ডিফল্ট ভাবে আপনারা 10 দেন, 10, 12 দেন, এটা মাথায় রাখেন। হ্যাঁ, 10, 12 দিয়ে রাখেন। আর ফন্ট সাইজ তাহলে কি ঠিক মাথায় রাখেন, এটা যেন কারো ভুল না হয় যে 24, 32 দিয়ে বসে আছেন, ফন্ট দেখলেই যে মনে হবে যে ডিজাইনটা দেখা দিতে থাকবে না। তো এরকম যেন খবরদার না হয়, বারবার বলে দিলাম, এই জিনিস কিন্তু আপনারা ভুল করবেন। তো এখন হোভার স্টাইল আমরা একটা দিয়ে দিই, হোভার, যে হোভার স্টাইল। তো আমরা একটা কালার নিয়ে আসি, ফ্ল্যাট কালার, তাই না? ফ্ল্যাট কালার তো আগেও দেখাইছি, বলছি। আমরা এই কালারটা নিই এখান থেকে। মনে করেন এই কালারটা দিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে? এই জন্য এই কালারটা দিলাম, ঠিক আছে? সো বুঝি নাই হোভারটা এরকম শুধু একটা বক্স আসবে, এরকম এরকম করতে যাচ্ছেন, এরকম। হ্যাঁ, জাস্ট এরকম করতে যাচ্ছেন। আচ্ছা, করেন, সমস্যা নাই, এরকম করেই আপনি করতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, আমি দেখাবো বলছি তো, টেনশন করেন না, ওই একই ভাবেই দিবেন, আমি দেখাবো, তখন দেখে নিন, দেখাবো। আচ্ছা, তো এবার আমরা তাহলে হেডারের একটা মোটামুটি অংশ পেয়ে গেলাম, তাই না? সো আমরা এটার নাম দিতে পারি মেনু। আমরা এটা গ্রুপ করে দিয়ে কি লিখবো, হেডার, তাই না? হেডার না? ওকে, এবার আমরা তাহলে কি, আমরা হিরো এরিয়াতে কি দেখছি, ম্যাক্সিমাম হিরো এরিয়াতে কি আছে, এখানে বড় একটা সুন্দর টাইটেল আছে না? টাইটেল, একটা সাব টাইটেল, কোনোটায় বাটন আছে, কোনোটা বাটন নাই। সো আমরা তাহলে ডেমোটেক্স নিয়ে আসি। আচ্ছা, আমরা আগে একটু লিখি।
এখন এ করে নিচ্ছি না, এখন কোনো ঠিক করে নিচ্ছি না, কারণ মেইনলি কন্টেন্টের এইখানে এসে কন্টেন্ট যখন সাজানো হবে তখন লাগবে। এখন আমরা জাস্ট গ্রিড ধরে নিচ্ছি যে এখানে দুইটা গ্রিড বাদ দিছি, এপাশে দুইটা গ্রিড বাদ দিছি নিয়ে করছি এরকম। হ্যাঁ, আচ্ছা, তো আমরা ওয়েলকাম টু আওয়ার সাইট, এটাকে আমরা বোল্ড করে দিই আর ক্যাপিটালাইজ করে দিই। ল্যাটোর এখানে সর্বোচ্চ বোল্ড ফার্ম এটাই আছে না, তাহলে ল্যাটোটা আমরা বাদ দিয়ে দেখি তো অন্য কোনো কি ফন্ট আছে, রোবট আছে কিনা। রোবটও নাই, পেনসেন্স, টিটিলিয়াম আছে, টিটিলিয়াম বোল্ড, কিন্তু এটা ভালো লাগবে না কারণ এটা, আচ্ছা আমরা টিটিলিয়াম ইউজ করতে পারি আপাতত, এটা তো খুবই ভালো বাজে লাগতেছে। আচ্ছা, যেহেতু আমরা ল্যাটো ইউজ করতেছিলাম, ল্যাটো আগে ঠিক করে আসতে হবে। দেখি এখানে বোল্ড, একটু বোল্ড ফন্ট দিলে এটা ভালো লাগবে। ঠিক আছে, আমরা ফন্ট আমরা ডাউনলোড করাটা দেখি। হ্যাঁ, আমরা একটা ফন্ট ডাউনলোড করবো, মনে করেন এই ফন্ট আমার লাগবে, এটা গুগলের ফন্ট। ঠিক আছে, ডাউনলোড করি। খুঁজে নিতে পারবেন, সমস্যা নেই, দেখতে পারবেন। ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখা যাবে, আমি দেখাই দেবো, সমস্যা নেই। সো এটা হয়ে গেল। এখন আমি ফন্টটা আমার ফটোশপ রেজিস্টার দিতে হবে, তাই না? ফটোশপটা একবার রেজিস্টার দিই। এবার আমরা ফন্ট এখান থেকে করব। আচ্ছা, আমরা সব ফন্ট চেঞ্জ করে ফেলবো, আগে আমরা একটু লিখে নিই। এটা ব্ল্যাক, একটু বোল্ড হয়েছে না? মনে করেন ব্ল্যাঙ্ক, নাম জানি না তো এই জন্য ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা, এটা কত দিব? মনে করেন এটা 60 দিই ফন্ট সাইজ। সবসময় 60 দিতে হবে এমন না, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা একটা সিম্পল টাইটেল নিয়ে আসি, মানে ডেমো, এটার জন্য একটা ডেমো সাবটাইটেল। এটাকে আমরা লাইট করে দিতে পারি, আর ফন্ট সাইজ হবে মনে করেন এটা অবশ্যই নর্মাল হবে। আচ্ছা, এটা একটু লাইন হাইট ঠিক করতে হবে। সো সমান সমান মানে বুঝে নাই। এটার সাথে এটা না, না এগুলো এত মেনটেন করতে হবে না, এই ডিজাইনে এতটুকু মেনটেন করা লাগে না। ঠিক আছে, এটা এতটা মেনটেন করা লাগবে না, এটা আরো বাইরে থেকে শুরু হতে পারতো। আমার টাইপ কম বলে আমি একটু ছোট করে দিচ্ছি, আর কিছু না। আচ্ছা, আমরা এটা হেডারের মধ্যে মেনুর এটা ফন্টটা চেঞ্জ করে আসি তাহলে। বাস ফন্টটা চেঞ্জ করে আসলাম, আর কিছুই না। হ্যাঁ, এখন আমরা একটা বাটন তৈরি করতে পারি, তাই না? বাটন, এখন দেখেন বাটনটা কিভাবে তৈরি করব।
বাটন, বাটনটা আমরা একটু রাউন্ডেড বাটন নিব। সো আমরা রাউন্ডেড রেক্টাঙ্গেল টুলটা ইউজ করব। এখানে মনে করেন একটু বাটন ইউজ করতে আমরা 3 নিতে পারি, একটুখানি জাস্ট রাউন্ড হবে এরকম। সো বাটন নিলাম, এটা কালার যা আছে থাকুক। এই যে ব্লেন্ডিং অপশনটাকে, ফিলটাকে অফ করে দিলাম, বা আপনি এখান থেকেও ফিল অফ করে দিতে পারেন, একই কথা। দিয়ে স্ট্রোক থেকে যে সাইজ ইনসাইড করে দিলাম যাতে ভালো স্ট্রোকটা আসে। দেওয়ার পর এবার আমি টাইপোগ্রাফি টাইপ করলে মনে করেন লিখলাম এক্সপ্লোর মোর, ঠিক আছে। এটাকে মনে করেন আমি ক্যাপিটালাইজ করে দিই সব, তাহলে কেমন লাগে। সেন্টার করে দিলাম সব পুরোটা জুড়ে। হ্যাঁ, নেওয়ার পর এই বাটনটাকে আবার আমাদের সেন্টার করতে হবে ডকুমেন্টের। সো আমরা সেন্টার করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটার এটা ধরে, আর টাইটেলের এটা আরেকটু ব্যাক হবে। সো টোটালটা আমরা এই দুটো টাইটেল আর এই দুটোকে আমরা বলতে পারি কন্টেন্ট। তাহলে আমাদের সুন্দর করে গ্রুপ করে সাজানো হয়ে গেল। এটা কন্টেন্ট। এখন আমরা ফন্ট অপশন থেকে একটা আইকন নিয়ে আসি, সিম্পল আইকন, ফন্ট অপশন। আপাতত আমরা এই আইকনটা ইউজ করবো। এর চেয়ে আর সুন্দর আইকন আপনারাও পাবেন আরো অনেক জায়গায়। এই যে ফ্ল্যাট আইকন দেখাইছি না, ওকে। আমরা এটা কি হবে বলেন তো, ডিজাইন হলে কি হবে বলেন তো, এটা কি কারণে দিচ্ছে, এটা দেখাইছি তো একটু আগে। হ্যাঁ, এটা ক্লিক করলে চলে যাবে নিচে, তাই না? আচ্ছা, তো আমাদের হিরো রেডি, কি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে একটা সার্চ আইকন দিয়ে দিতে পারেন, যেটা ক্লিক করলে সার্চের একটা অপশন চলে আসবে, সার্চ বাটনে হবে। সো এটা একটা স্টাইল, একদম সিম্পল স্টাইল, একদম বেসিক। আপনাদের মেইনলি কাজ হবে আজকে এটাই।